Hello everyone, welcome back to a new video, a new vlog. অনেকদিন পর ব্লগ করছি। আজকে একটু বেরোনোর আছে। কদিন ধরেই টানা পুজোর আগে যে কাজগুলো থাকে সেগুলো মেটাতে হচ্ছিল, তো প্রচুর কাজের প্রেশার গেছে, এখনো যাচ্ছে। তো তার মাঝখানে একটা ছোট্ট ভালো জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আজকে একটা অ্যাওয়ার্ড শো আছে সৌরদীপ্ত, প্লাস আজকে শ্যুটও রয়েছে, ওরা শ্যুটে বেরিয়েছে। আর কদিন ধরে আমার এনার্জিটাও খুব ডাউন ছিল, তো ভাবলাম আজকে একটা ভালো দিন, তাই এই দিনটা একটুখানি ইন্টারনেটে নিজের জন্যই অন্তত একটুখানি শেয়ার করে ধরে রাখি। আর সামনে চলে আসছে পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি। ওই আনন্দে আমার বেশ পুজোর সময় শাকপালা পড়তে খুব ভালো লাগে, তো আমি অলরেডি এখন থেকেই সেটা ডেলি ওয়্যারে পড়া শুরু করে দিয়েছি। তো আমি এই যে হালকা একটুখানি রেডি হয়ে রয়েছি অলরেডি, আর জামাটা বার করা আছে, ওটা যখন বেরোবো তখন পরবো। এখন বাজে হচ্ছে 3:15। তো আমরা বেরোবো, কথা আছে 4:30-তে। তো 4:30টাও মেবি হয়তো 5টা হতে পারে, তো সেটার গ্যারেন্টিটাই খুব বেশি 5টা হওয়ার, কারণ যেহেতু ওরা শ্যুট করতে গেছে। তো আপাতত আমি একটু ঘরেই আছি, আমি রেডি হয়ে বসে থাকলাম। জাস্ট সৌরদীপ্ত আসবে, ও ড্রেস চেঞ্জ করবে, আমিও চেঞ্জ করে নেব, চেঞ্জ করে তারপর আমরা বেরোবো, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। কি করছো? তুই দোকানদারকে কি বলিস? তোর হাতের মাপ 22 আর 23 বোঝাচ্ছিস কি করে? 22 আর 24 এর মাঝামাঝি 23 সেটা কিভাবে বোঝাস? টিকটিক হয়, টিকটিক হয়। দোকানদারকেও বাজারে মাপ পাওয়া যায় না, তখন করে বোঝাতে হয়। আবার সবাই মিলে পিঙ্ক পরেছে, গোলাপিতে ধরেছে আমাদের। গোলাপি আকাশ, গোলাপি জামা, গোলাপি জীবন, গোলাপি বাতাস, সবকিছুতে গোলাপি গোলাপি। আমরা পিঙ্কি মামুনি, জীবনটা গোলাপিতে কাটছে আমাদের। গ্লাস অফ রোজেস। চলো রেডি হই, যাই একটু বর্তির বিলে একটুখানি হাওয়া খেয়ে আসি, দেখি জল আছে কিনা। না হলে আমরা পকেটে করে 1 বোতল জল নিয়ে গিয়ে ওখানে ঢেলে দেবো, যা রোদ উঠছে। আর এইদিকে আমরা পৌঁছলাম বর্তির বিলে। এত সুন্দর একটা সিনারি লাগে না এখানে সানসেটের টাইমটা, মনে হবে যেন তুমি পৃথিবীর অন্য কোনো একটা প্রান্তে চলে এসেছো। তো ওখানেই আমাদের সময় কাটলো, কিছু শ্যুট ছিল সেগুলো করলাম, করার পর তারপর বাড়ি ফিরেছি, ওইটুকু অবধি ব্লগ করেছি। আর এদিকে দেখো এরা যখন শ্যুট করে নামছে, আমার সেম অবস্থা হয়েছিল এই 2-3 দিন আগে। উঠতে গিয়ে নামতে গিয়ে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বোধহয় পড়ে যাব। আর তার মধ্যে ওরা আবার শাড়ি পরে রয়েছে, সেটা তো আরও বেশি ডেঞ্জারাস। এই দেখো কাণ্ড কীর্তিটা দেখো গো ভগবান। ওফ, এই শ্যুট করতে গেলে বা কাজের জন্য কি না করতে হয়। যদিও যারা শ্যুটের সাথে যুক্ত তাদেরকে এইসবের জন্য অনেক কিছু শুনতে হয় লোকজনের থেকে, বাট ঠিক আছে, কাজ। কি তুলেছো বাবা? আলাদা এক্সপেরিয়েন্স। শাপলা তুলেছো? তাও আবার সেটাও তুলতে পারছি না, টানছি টান বার করে। আমি আগের দিন যা শাপলা তুলে নিয়ে গেছি না, মোটমাট বাজারে বিক্রি করা যাবে। হ্যাঁ তাই তো দেখলাম, আলাদাই এক্সপেরিয়েন্স। মনে হচ্ছে আজকে শেষ। ও তো এত লাফাচ্ছে মনে হচ্ছে নিজেই উল্টে পড়ে যাবে। ও হ্যাঁ, এই তো আরেক এমন লাফাচ্ছে মনে হচ্ছে ওই উল্টে পড়ে যাবে। সেটাই, বাবু আমার বাঁচাও বাঁচাও। কেটে গেছে কোথায়? ক্যামেরাতেও ধরা পড়ছে না যে কেটেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কেটে গেছে। না কাটেনি। আর কি করব? সাইড করে দাও। চলো এগুলো নিয়ে দেখ। কোনটা তোমার কাছে আছে না গো? ইয়েস, চলো আমাকে দাও যদি কিছু দিতে হয়। হ্যাঁ দেখি যতটা হয়। এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ ইয়েস, শাপলা তুলেছে আমাদের নায়িকা।
প্রোডিউসার হাফ প্যান্টে ঘুরে বেড়াচ্ছে। চলো মাঝখানটা ফাঁকা, চলো 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 চলো, এই যে এই জায়গাটা। কিন্তু গলছে না, কিন্তু না ঘেমেছিস কিন্তু গলেনি। এই যে ঘামছিস, ঘামছি, এই যে ঘামছিস, গলেনি কিন্তু, ঠিক আছে না এই দেখো বেরোয়নি। আরে সাবাস, এটা তো পুরো ঠিক আছে ই করে আসছে। এই যে মুখে হাত দিয়ে মুছছিস। হ্যাঁ, তাহলে এক্ষুনি আমি অর্ডার করছি আগে। যে জায়গাটা মোছ যেখানে ঘাম হয়ে আছে, না ওঠেনি, পুরো ট্রান্সপারেন্ট। ঠিক আছে সেটা উঠবে না। ভূতনি হয়ে গেছি সবাই। ওর মুখে দেখো মনে হচ্ছে কেউ হ্যালোজিন মেরেছে। হ্যাঁ, শুট শেষ হয়ে গেছে আমাদের, এবার বাড়ি ফেরার পালা সবার। ছবির জন্য হয় কপাল, নাহলে কালকে।